ঈদের আগের দিন আমরা কিভাবে ঈদের প্রস্তুতি নিয়েছিলাম ওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। যদিও ঈদ চলে গিয়েছে, অনেক দিন তো হয়ে গেল, কয়েকদিন পরে কোরবান আসতে চলেছে। কিছু করার নাই, আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম, ওখানে নেট অনেক বেশি ডিস্টার্ব করতেছিল, যার কারণে আমি ভিডিও আপলোড করতে পারি নাই। তো এখন এক এক করে সবগুলো ভিডিও আপলোড করে দিব। সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি বেশ লেটেই, যেহেতু আমি সারা রাত ঘুমাই নাই, তো সকালবেলা লেটে উঠবো এটাই স্বাভাবিক। উঠে দেখলাম যে আমার শাশুড়িমা বাজার থেকে অনেক রকমের বাজার নিয়ে আসছে। তারপরের দিন ঈদ ছিল, ঈদের সকালের নাস্তার জন্য আমার শাশুড়িমা চটপটির বুট নিয়ে আসছে, ওগুলো দিয়ে চটপটি রান্না করব। আর পুকুর থেকে মাছ উঠিয়েছে, এই পুকুরের মাছগুলো খেতে অনেক বেশি মজার হয়। আমার শ্বশুরবাড়ির পুকুরের মাছ আর কি। একটা পুকুর ভাগদার কিন্তু অনেকজন, যার কারণে অনেকগুলো মাছের মধ্যে কয়েক পিস মাছ আমরা পেয়েছি। এই ছোট মাছগুলোকে আমি বেলুম্বি দিয়ে রান্না করেছিলাম, খেতে অনেক বেশি মজা লেগেছিল। আর পুকুরের মাছগুলো ফ্রেশ মাছ হয়, অনেক বেশি মজা লাগে খেতে। এরপরে কালকের জন্য গরুর মাংস আর মহিষের মাংস ভিজিয়ে রাখবো, ওটাই রান্না করব। আমাদের অ্যালার্জি সমস্যা আসছে সবার, যার কারণে গরুর মাংস আমরা খেতে পারবো না অ্যালার্জির কারণে। আর সেজন্য আমার শাশুড়িমা আমাদের জন্য মহিষের মাংসও রেখেছে। মহিষের মাংসগুলো ভালোভাবে মশলাপাতি দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি মজার হয়। অনেকগুলো আলু সিদ্ধ করে নিয়েছি মাংস দিয়ে রান্না করার জন্য। বাচ্চারা কিন্তু আলুটা অনেক বেশি পছন্দ করে, মাংসের সাথে বলেন এমনি তরকারির সাথে আলু দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি তৃপ্তি করে খাই। বেশ অনেকগুলো আলু সিদ্ধ করা হয়েছে, যদিও এতগুলো আলু আমার লাগতো না, মানে এখান থেকে কয়েকটা আলু আমি বেশ অনেকগুলো আলু আর কি আমি মাংসের সাথে দিব, আর বাকি আলুগুলো আমি রেখে দিব, পরে চটপটির সাথে দিয়ে দিতে পারবো। সব মশলাপাতি দিয়ে মেখে আমি চুলায় বসিয়ে দিলাম। আর এদিকে চুলায় আগুন ধরানোর ট্রাই করতেছি, যদিও ওটা শুধু ক্যামেরার সামনেই, আমি চুলায় আগুন ধরাতে পারি না, যেটা সত্য কথা। তবে কেউ যদি আগুনটা জ্বালিয়ে দেয় আমি বেশ সুন্দরভাবে রান্না করে নিতে পারি মাটির চুলার মধ্যে। মাটির চুলায় রান্না করা একটু কষ্ট আছে, তবে রাত্রে জ্বাললে কোনো কষ্ট নেই। আমার বড় যাকে বলছিলাম, সরি আমার সাথে তো আমার মেজো চা থাকে, আমার মেজো চাকে বলছিলাম আমাকে যেন আগুনটা ধরিয়ে দেওয়া হয়। আগুন যদি আমাকে ধরিয়ে দেন তাহলে আমি সবগুলো রান্না করে নিব, আর আপনারা তখন মাছগুলো কেটে নিতে পারবেন। আমার শাশুড়ি বসে বসে এদিকে এই মাছগুলো কাটাকাটি করতেছে। ছোটো মাছ কাটা কিন্তু বেশ সময় সাপেক্ষ ব্যাপার, আর আমার মেজো যা বসে বসে বড় মাছগুলো কাটতেছিল। আর বাচ্চাগুলো এখানে এসে বেশ দুষ্ট হয়ে গেছে। আমার সেজো বাসুর ওনারাও এসেছিলেন ঈদ করার জন্য। এটা ঈদের আগের দিনকার একটা ভিডিও ছিল আর কি। বাচ্চারা বেশ দুষ্টুমি করছে, স্যান্ডেল পরছে না, এটা ওটা ধরতেছে, বেশ দুষ্টুমি করছে, বেশ ভালোই বকা খাচ্ছে। এই অবস্থা। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, আমাদের রান্নাবান্নাও হয়ে গেছে, কাজ অনেকখানি এগিয়ে রেখেছি। তো এই যে এখানে যে আমরা ইফতারের জন্য বসে গেছি, সবাই মিলে ইফতার করব। আলহামদুলিল্লাহ বাসায় ছোট বড় সবাই আমরা রোজা রেখেছি আজকে, আর বাচ্চারা রোজা রেখেছে, তার জন্য অনেক বেশি খুশি লাগতেছে। সবাই ছোট বড় সবাই আজকে রোজা রেখেছি, সবাই একসাথে ইফতার করব। টাউন থেকে আমার ভাসুরের ছেলে মেয়েরা আসার সময় আমার যা আবার ইফতার বানিয়েও পাঠিয়েছে আমাদের জন্য। তো শেষ রোজার দিন আমাদের আর কোনো ইফতার তৈরি করতে হয় নাই। এখন ইফতারের পরে আমি আর আমার মেজো যা আমরা দুজনে মিলে তারপরের দিন সকালবেলা আর কি, ঈদের দিন সকালবেলা যেসব নাস্তা তৈরি করব সব কিছু রেডি করে নিয়েছি। এখানে আমি অন্তন তৈরি করতেছি। আমার যা গাজর আর পেঁপে, ওগুলো ঘষাঘষি করে নিচ্ছি, ওগুলো দিয়ে ডেজার্ট আইটেম তৈরি করব। আমি কিভাবে অন্তন তৈরি করছি ওটাও আপনাদের সাথে একটু দেখিয়ে দেই। অন্তন তৈরি করতে সবাই পারে, আমি প্রায় অনেকগুলো অন্তন রোল বানিয়ে রেখেছিলাম। এবার ঈদে কিন্তু ভালোই গেস্ট এসেছে, সবাই অনেক মজা করে খেয়েছে, সবাই বলেছে খেতে নাকি ভালো হয়েছিল, এমনই বলল। কারো রান্না খেয়ে প্রশংসা করে তখন কিন্তু বেশ খুশি লাগে, বেশ ভালো লাগে। 100টার মতো অন্তন আর রোল বানিয়েছিলাম, একটাও বাসায় ছিল না, সবগুলোই খাওয়া হয়ে গেছে। ভালোই মেহমান এসেছিল বললাম। এবার এই যে আমার অন্তনটা এমন হয়েছে। আপনারা অবশ্যই বাসায় এমনিতেই রমজান মাস ছাড়াও বাসায় বানিয়ে বানিয়ে রাখতে পারবেন বিকেলবেলার নাস্তা হিসেবে খাওয়ার জন্য। আমার তো প্রায় সময় বানানো হয়, বাচ্চারা খেতে পছন্দ করে বলে। এরকম অনেকগুলো অন্তন বানিয়ে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব। এরপরে মা মেয়ে মিলে মেহেদি পড়েছিলাম, বাচ্চাদেরকে পরিয়ে দিয়েছি, এখন আমি নিজেই পড়তেছি। আর ও আমার সেজো জায়ের মেয়ে, ও বাসা থেকে মেহেদি পরে চলে আসছে।